হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো এটা হলো আমাদের বাড়ির কালী পুজোর ভিডিও। তো এরকম অনেকগুলো ভিডিও আছে যেগুলো আপনাদের কাছে এখনও তুলে ধরতে পারিনি, কারণ নানান ঝামেলা ছিল। ঝামেলা বলতে কাজ নিয়ে একটু ব্যস্ততা ছিল, তার জন্য আমি শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। তো ভাবলাম এখন শেয়ার করে দিই। তো এটা আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল, মানে এই যে কালী পুজো গেল, দীপাবলি গেল, তার দীপাবলির আগের দিন, মানে আমাদের বাড়ির যে কালী পুজোটা সেটা হয়েছিল অমাবস্যায় না, সেটা হয়েছিল চতুর্দশীর কালী পুজো। কারণ আমাদের ছিল সেটা মানসী পুজো, মানে আমার নামে ছিল মানসী। তো তার জন্য এটা চতুর্দশীতে হবে, ব্রাহ্মণ বলেছিল। তো সেই নিয়ম সব যেভাবে বলেছে ব্রাহ্মণ সেই হিসেবেই করা হয়েছে। তো এখন এখানে দেখতেই পাচ্ছেন সবাই, এদিকে ব্যান্ড পার্টি এসছে আর এদিকে পিহু আর আমাদের রাই ডান্স করছে। সবাই ওরা খুব আনন্দ, মনের মধ্যে আনন্দ তো আমাদেরও। মা আসছেন আমাদের বাড়িতে প্রথম, ভীষণ আনন্দ। আর কেমন করে মায়ের সেবা তে যেন কোনো ত্রুটি না হয় সেই চেষ্টাই চলছিল তখন। তো আর সেই চেষ্টাই করেছি আমরা সবাই মিলে। তো এখানে ব্যান্ড পার্টি এসছে, আসার পর আমরা ধান দুর্বা দিলাম। দেওয়ার পর ব্যান্ড পার্টি যখন আসে, পুজোর হোক বা বিয়ের হোক, শুভ মানা হয়। তো ব্যান্ড পার্টিকেও নাকি, মানে বাজনাগুলোকেও ধান দুব্ব দিয়ে বরণ করতে হয়। তো বরণ টরণ করে আমরা রেডি হয়ে গেলাম। এদিকে অনির্বাণও এসছে, তো আগের দিনই এসে আর এখন সন্ধ্যার সময় চাটা খাওয়ার সময় পাইনি, তো এখন একটু টিফিন করে নিচ্ছে। রুটি আর চানার ডাল ছিল, নিরামিষ সঞ্জম যেহেতু, তার জন্য তো নিরামিষই চলছে। তো একটু খেয়ে নিল, আমি নিজেকেও একটু দেখালাম, আপনারা দেখলেন। আমি তৈরি হয়ে গেলাম মাকে বাড়ি নিয়ে আসার জন্য। বৌদিও রেডি হয়ে গেল। আর এদিকে দেখুন বাজনা চলে যাচ্ছে বলতে মাকে নেওয়ার জন্য আনার জন্য আমরা সবাই রেডি। তো সবাই উলুধুলু দিচ্ছে। এদিকে বৌদিও নিয়ে নিল সব কিছু, যা ওইখানে করণীয় সব কিছু নিল, রেডি হয়ে চললো বৌদিও। আর এই দুই পুচকি ইতি আর তিথি, ওরা পিহুর বান্ধবী, মানে ওদের সঙ্গে পিহু খুব খুব খেলা করেছে ওদের সঙ্গে। আর পিহুকে ওরা ভীষণ ভালোবেসেছে। তো ওদেরকে নিয়ে ওরা সেজে টেজে এসছে যাবে। তো ওদেরই আনন্দ, আমাদের থেকেও ওদের আনন্দ খুব বেশি। তো যাই হোক, আমরা সবাই চলে যাচ্ছি মাকে নিয়ে আসতে। আর এদিকে অনির্বাণে কোলে পিহু, ও যাবে মাকে আনতে। আর এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা মাকে আনতে। তো ফাইনালি আমরা নিয়ে চলে আসলাম, সবাই গাড়ি করেই এসছি, কারণ অনেকটা দূর, মোটামুটি দূর হেঁটে আসা যেত যদি সেরকম সবাই রেডি থাকতো। তো কেউ আর হেঁটে আসেনি, আমরা সবাই গাড়ি নিয়েই এসছি। তো ফাইনালি চলে আসলাম মাকে নিতে। তো যেখানে মায়ের মূর্তি গড়ানো হয়েছে সেখানেই আমরা আসলাম। তো সবাই দাঁড়িয়ে আছে মাকে নেওয়ার জন্য, প্রস্তুতি সব কিছু দেখে নেওয়া হচ্ছে। আর যিনি বানিয়েছেন উনি আমাদের জানাশোনার মধ্যেই। তো খুব সুন্দর বানিয়েছেন। আর মা যেহেতু এত সুন্দর, অবশ্যই মা যেমনভাবেই যে রূপেই থাকুক না কেন, মাকে ভীষণ ভালো লাগে। তো এই যে এটা ইনি হলেন আমাদের বাড়ির, এখন যাবেন। আর মাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে এখানে। তারপর এদিকে একটু ধূপধুনো দেখিয়ে আবার নাকি লুট দিতে হয়। তো বৌদি বাড়ি থেকে নিয়ে এসেছিলো বাতাসা, কলা এইসব নিয়ে এসেছিলো। তো এখানে বৌদি আবার লুটও দিয়ে দিচ্ছে। এই যে আরও অনেক মূর্তি রেডি করবে, যেহেতু কালকে মানে পরের দিন অমাবস্যা, দীপাবলি। তো দীপাবলির জন্য আরও মূর্তি অর্ডার হয়ে আছে, সেগুলো রেডি করবে। আমাদের চতুর্দশীর পুজো, তার জন্য আমাদেরটা রেডি হয়ে গেছে। এখন আমরা
নিয়ে যাব। আর এই যে বৌদি লুট দিচ্ছে, আর আমার মেয়ের চলে এসছে ঘুম, পিহুরানির চলে এসছে ঘুম, আর উনি নিচে নামতে চাইছেন না। তো ভাবলাম যে লুট ধরবে, সেই আনন্দটা নেবে, বাট সে কতটুকু নিয়েছে জানি না। আমি প্রত্যেকটা এইসব জিনিসগুলো আমি প্রত্যেকটা জিনিস পিহুকে আমি আনন্দ দিতে চাই, এবং সব কিছু ফিল করার দরকার, সব কিছু জানা দরকার। আমার সেটাই মনে হয়। আমরা যেরকমভাবে মানে এখন তো অনেক কিছু ডেভেলপড হয়ে গেছে, তো আমরা যেরকম আনন্দটা পেয়েছি বা ছোট সময়, সেই জিনিসটা এখনকার বাচ্চারা পায় না। তো আমি যেহেতু এখানে যখন গেছি বা যাব আরও, আমি চেষ্টা করি সব সময় পিহুকে ওই আনন্দটা দেওয়ার জন্য, সব কিছু ফিলিংসটা যেন পায়, সব কিছুর আনন্দটা যেন পায়। তো যাই হোক, মাকে নিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে ব্রিজটা ক্রস করলাম, ওদের এখান থেকে বেরিয়ে ব্রিজ আসে আমাদের বাজারে। তো বাজারের ব্রিজটা ক্রস করে করছি এখন। ফাইনালি চলে আসলাম আমাদের বাড়িতে মাকে নিয়ে। এদিকে সবাই অপেক্ষা করছে। আর এই যে আমাদের বাড়ির আলোকসজ্জা, তো কেমন হয়েছে আলোকসজ্জাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মায়ের মূর্তিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর আমাদের বাড়ির পুজো, যে মায়ের আগমনটা কেমন হলো আপনারা জানাবেন কমেন্টে। আর বন্ধুরা, আপনারা সবাই ভিডিও দেখেন, বাট কেউ লাইক এবং কমেন্ট করেন না। সো প্লিজ আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, জানাবেন আপনাদের মতামত। আর এই যে মাকে নিয়ে আসা হচ্ছে, সবাই মিলে মায়ের আগমন হচ্ছে আমাদের বাড়িতে। তো আমি আর ছুটি আছি সঙ্গে। আমার হাতে হলো মায়ের হাতে যে মুন্ডটা থাকে, সেই মুন্ডটা আমার হাতে। তো সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত এদিকে, আর এদিকে সবাই অপেক্ষা করছে মায়ের জন্য, মাকে বরণ করার জন্য। তো সবাই গেটে এসে অপেক্ষা করছে, বেশ আনন্দ লাগছে। দুর্গাপুজোর সময় আমাদের বাড়িতে আমরা দুর্গাপুজো, মা দুর্গাকে আনতে যেতে পারি নাই। তো সেই জিনিসটা আমি মিস করেছি, থেকেও নানান ঝামেলা ছিল, মানে হয়ে ওঠে না বাচ্চা নিয়ে। তো যাই হোক, আমাদের কালী মাকে নিয়ে আসলাম, সেটাতে আমার অনেক আনন্দ লেগেছে। তো ফাইনালি চলে এসছেন মা আমাদের বাড়িতে। সবাই দাঁড়িয়ে আছে মাকে বরণ করে তোলার জন্য।
বন্ধুরা, এখানে আমরা সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছি। তো আর এই যে হলেন আমাদের মামা, এই মামাও সংযম আছেন, মামা সব কিছু জানেন পুজো। তো মাকে বরণ করে নিলাম, আর এই যে একটু মাকে বরণ করার পর আমরা ডান্স করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আমার পাশে থাকবেন। মায়ের কাছে একটাই প্রার্থনা, মা যেন সবার মঙ্গল করে আর ভালো রাখেন, সুস্থ রাখেন সবাই।